মাহে রমজানের 18তম দিনে তার হুকুম ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয়, যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশ করা হবে, অর্থাৎ আমরা যে যাই করে থাকি আমরা জানি নিশ্চিত মারা যাব। আর যেদিন বলতে কিয়ামতের দিন, আপনি ভালো মন্দ যাই করে থাকেন এটা প্রকাশ করা হবে। মূল আলোচনার আগে এক প্রেমিক প্রেমিকাকে বলতেছে, তুমি দেখতে খুব সুন্দর, বলে না? খুব সুন্দর। তখন প্রেমিকার বক্তব্য, তুমি দাঁড়ায় বলতেছ আমি মোটেও এত সুন্দর না। প্রেমিকা বলতেছে, তো আমি যদি, মানে প্রেমিকের বক্তব্য, আমি যদি আমার চোখ দুইটা তোমার চোখে লাগাইতে পারতাম তাহলে বুঝতা যে তুমি কত সুন্দর। তার অর্থ কি? প্রতি উত্তরে প্রেমিকা বলতেছে যে আমি আসলে অত সুন্দর না, তোমার দেখার চোখটাই বেশি সুন্দর, মানে তোমার দেখার চোখটাই বেশি সুন্দর, এই জন্য তোমার কাছে আমাকে এত সুন্দর লাগতেছে। এইটা বলার কারণ হইল, ধরেন গতকাল আমরা ইফতারের আয়োজন করছিলাম না, প্রায় 100 জন মানুষ। এখন যার চোখ সুন্দর সে বলবো না ঠিক আছে, আর যার মধ্যে মনে করেন ভেজাল, হে অনেক দোষ খুঁজে পারবে না। এখন আপনি সহজভাবে চিন্তা করেন, আপনার বাড়িতে যদি কোনো বিয়ের দাওয়াত বা কোনো যে কোনো অনুষ্ঠানের দাওয়াত 100 জন মানুষের এরকম অ্যারেঞ্জ করতে গেলে আপনার কয় দিনের প্রস্তুতি আর কত ভোগান্তি ভয় করবো। তখন আমরা হয়তো কি করছি, আমরা উছিলাম মাত্র উপর আল্লাহর ইচ্ছা, খুব সহজেই হয়েছে, ওটা তাই না? এটা একটা ব্যাপার হইলো যে আমার দেখার চোখটা সবকিছু হলো পজিটিভ, সুন্দর হওয়া লাগবে, বুঝলেন না? খাওয়ার আগেই অনেকে বলে না কিচ্ছু ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না কথা না, আপনার সামনে খাবার হাজির, এটা জানেন কত মানুষের সামনে খাবার হাজিরই হচ্ছে না, খাওয়ার জন্য সে কতটা ব্যাকুল। হ্যাঁ, আপনার তৃপ্তি নেওয়ার আগেই আগ্রহ সন্তুষ্ট নিয়ে আল্লাহ আমার সামনে খাবার দিচ্ছে, আগেই যদি কারণ কিচ্ছু ভালো লাগে না কামকি, তাহলে আল্লাহ নারাজ হবে না? হ্যাঁ। আর একটা বিষয় যেটা যে আমাদের হাফেজ সাহেবরা কোরআন শরীফ এই তারাবি পড়তেছে না, তারাবি পড়তে যায় মাঝে মাঝে আটকা যায় না, আটকা তো যাবেই। আটকা যাওয়ার কারণ কি? এই বৎসরের বাকি সময়ে আসলে এইভাবে প্র্যাকটিস করা হয় না। এখন তারাবি পড়ানোর সময় যায় যে প্র্যাকটিস করা হয়, দিন শেষে আইসা যখন এই যে আপনার টানা 1 ঘন্টা নামাজ, এখন তো 1 পারা করে পড়তেছে, 1 ঘন্টা নামাজ, তাহলে একজনের ভাগে যদি হাফ পারাও পড়ে, সারাদিন যে চর্চা করছে সেটা এসে করতে যায় যদি একটা জায়গায় আটকা যায় না। এটা হলো আপনি এমন পজিটিভ লোক হইলে আপনি কি বললাম, যে আপনার দেখার চোখটা যদি সুন্দর হয় না, এটা তো হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। কারণ আপনার মধ্যে যদি আটকা যায়, ভুল পারে। আমি আপনার কাজে না, আমাদের মসজিদ বলে না, বাংলাদেশের 100% মানে সব মসজিদেই 95% লোকের হিম্মত নাই বলার যে আমার সূরা ফাতিহা ঠিক হয়। আপনি একটা টেনশন করেন হাফেজ সাহেবের ভুল হইলে কিনা, ইমাম সাহেবের ভুল হইলে কিনা, ঠিক তো জানেন না? হ্যাঁ, আমার আপনার 95% লোকের হিম্মত নিয়ে বলার শক্তি নাই। আমি কোনদিন উচ্চ স্বরে সাহস করে বলি নাই সূরা ফাতিহা, আমি এসে বল দেখি হুজুরে, এগুলো দুঃখ জানেন না? চিন্তা ভাবনা করা দরকার। এখন এই যে তথ্য প্রযুক্তির যুগে কত সুবিধা, এই যে আমরা দেখি 4 রাকাত পরে দোয়া পড়তেছে বা 2 রাকাত পরে পড়তেছে, হুজুর ভুলে কোনো কারণে আটকে গেছিল, ওই যে আলামুন কাফালুন এরকম সিমিলার অনেক আয়াতের শেষে আছে। এটার কারণে কি হয়, এক আয়াত থেকে আর এক আয়াতে ভুলেই গেছে, হয়তো ভুলেই গেছে, তাহলে কি হয়, ওনার কাছে আবার ফাঁসা গেছে, ভুল হইলে নাকি এই যে সুন্দর এখনকার মোবাইলে কি সুন্দর এরকম জাস্ট অ্যাপস আছে, এরকম করে দেখলে তাহলে ওইটা যদি কোনো কারণে ভুল হয়েও থাকে সেটা আবার রিকভারি করে ফেলায়, ওইটা দেখে সংশোধন করা যায়। তাহলে এগুলো হলো আমাদের পজিটিভ চিন্তা করা। তার মানে এই না হুজুরকে বলতেছি তুমি আপনি এইভাবেই করাইতে থাকো তা না, তাহলে ওনারা আরো সিরিয়াস হবে, আরো যত্নবান হবে যে না
এইটা ওনার জন্য আটকে যাওয়া ওনার জন্য কতটা বিব্রতকর, কতটা কষ্টের উনি জানে। উনি পরের দিন আরো বেশি চেষ্টা করে যে যাতে আমি আটকা না যাই, চেষ্টা করি বলে, ঠিক আছে না? এর মূল আলোচনার কথা একটাই, যে আমাকে বিবেচনা করা লাগবে সব পজিটিভ, সব ভালো, সাদাকে সাদা, কালোকে কালো, এই চিন্তা ভাবনা করলে ভালো। এই যে অনেকেই শুনছেন, কত দুঃখজনক ঘটনা, মসজিদের নির্মাণ কাজ হবে, সেই চাঁদা তোলা নিয়ে, মসজিদের কমিটি নিয়ে, পদ নিয়ে, ওখানে বেলকুচিতে মানুষই মারা গেছে। মানে মারা গেছে না, মারতে মারতে একজন মানুষই মারা গেছে। আরে কই আল্লাহর ভয় কি কারো আছে? আল্লাহর ভয় তো না থাকার কারণে এইগুলা, এগুলো নিজেদের মধ্যে রিয়ালাইজ করা, উপলব্ধি করা। যাই হোক, আমরা মূল আলোচনা আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। কোরআন শরীফের 30 পারায় 86 নাম্বার সূরা, সূরা আত-তারিক, যে আত-তারিকের 9 এবং 10 নাম্বার আয়াত, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। ইয়ালামু, যে যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশ করা হবে, সেদিন কারো কোনো কিছু করার ক্ষমতাও থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে একজন মানুষ যতদিন হায়াতে বেঁচে ছিল, জিন্দেগির যতদিন হায়াতে ছিল, এই মানুষটা কি করছে, ভালো মন্দ যা কিছু আছে সব প্রকাশ করা হবে। আর এই প্রকাশ করার পরে তার শুধু ছায়া দেখা ছাড়া আর কিছু করা থাকবে না, কোনো ক্ষমতাও থাকবে না, আর তার যে সহযোগিতা করা তাও থাকবে না। এটা হলো পরিষ্কার। হ্যাঁ, ঠিক আছে। আমি আপনি যাই করে থাকি আমার সামনে প্রকাশ করাবে, এরকম ব্যাপার না যে আর 10 জন দেখবো আমার সামনে, আমার তা বলবো, আমার লজ্জা পাওয়া লাগবে না। তাই প্রত্যেকেই এনাফসি করতে থাকবে, যার যার মানে বিষয় নিয়ে তার টেনশনের শেষ নাই, সে তাক নিয়ে ব্যস্ত। আর একজনের কি হলো তা না, প্রত্যেকেই যার যার বিষয়ে ব্যস্ত। আমরা দুনিয়ার পরীক্ষায় কোনোদিন রেজাল্ট হবে না, কোনো যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কালকে দিবি, যে পরীক্ষার্থী ছিল সে জানে কি না কি হয়। আমি পরীক্ষা দিছি কি তা তো আমি জানি, আমি কয়দিন স্কুলে গেছিলাম আর কয়দিন কামাই দিছি আমি জানি। তাহলে এই জিনিস আজকে প্রকাশ পাবে, তাই না? তাহলে জানেও পড়ালা আর জানেও, তাহলে ঠিক অনুরূপ ভাবে এইরকম যে আমার সামনে যা হবে সব আমি যা করতেছি প্রকাশ করা হবে, ঠিক আছে না? ঠিক আছে। ইমানের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ইমানদারির বড়াই করো, নাই তোমার ইমান, নামাজের সাথে নাই পরিচয়, পড়ো না কোরআন, তুমি এমন মুসলমান। এরকম মুসলমান দাবি করা যাবে না। আমাদের নামাজের সাথে পরিচয় থাকা, ইমানের বলিয়ান হতে, ঠিক আছে না? আল্লাহ পাক আমাকে আপনাকে এই যে যেদিন কাজে সব বিষয় সমূহ প্রকাশ করাবে, আমারটা জানি ভালোটাই প্রকাশ পায়। আর আমি ভুলে অজ্ঞানে স্বেচ্ছায় অনিচ্ছায় যদি ভুল করেও থাকি, পাপ করেও থাকি, সেটা যেন আমার জ্ঞান থাকা অবস্থায় অজ্ঞানে ইস্তেগফার করার মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে মাফ চাই নিতে পারি। আমার সামনে শুধু যেন আমার ভালোটাই উপস্থাপন হয়, আর সেই ভালো উপস্থাপন হলেই আমার যে কাঙ্ক্ষিত জান্নাত সেটা পাওয়া সম্ভব হবে। আল্লাহ পাক কবুল। সবাই বলেন আমিন। আমাদের আজকের ইফতার আমাদের যে তৌহিদ মামার ছোট ভাই শহীদুল মামার পক্ষ থেকে হবে। সবাই ইনশাআল্লাহ ইফতার শরীক করি। আমিন।